কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। জানিস সুখী জানিস, আমি আমার শাশুড়ি ননদকে সেবা দিয়ে এতগুলো যে বাসন ছিল সব মাজতে মাজতে আমার তো হাতে ব্যথা ধরে নিয়েছে সুখী। আর জানিস তো কি জানিস, আমাদের উঠোনটা এতটাই বড় যে ঝাড় দিতে দিতে কোমরটাই ব্যথা হয়ে যায়। তুই ঠিক করছিস সুখী, অনেক বিলম্ব হয়ে গেছে ভাই, চল রাধারানী বোধহয় আমাদের জন্য দাঁড়িয়ে রয়েছে। তুই ঠিক বলেছিস সুখী, আমাদের সুখী হয়তো আমাদের পথে বসে আছে। চল সুখী চল, আমরা আর বিলম্ব করব না। চল আমরা সবাই মিলে যমুনায় যাব। বেশ সখী, তাহলে চল। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সখী, কাজ করতেও তো অনেক বেলা হয়ে গেছে ভাই। ঠিক বলেছিস। চল সখী চল, আমাদের সখী বোনে আমাদের জন্য দাঁড়িয়ে আছে ভাই। বেশ তাই হবে সুখী, আমরা চল। বেশ সখী চল। সখী তোরা এখানে? হ্যাঁ সখী। তুই আমাদের সখীর সঙ্গে যাসনি ভাই? না ভাই, তোদের কাজ হয়ে গেছে? হ্যাঁ সখী, হ্যাঁ আমারও কাজ হয়েছে, কিন্তু কই আমাদের সখীকে তো আমরা দেখতে পাচ্ছি না। আমরা ডাক দিয়ে দেখব। সখী, ও সখী, 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 এ তো আমাদের সখীর আওয়াজ। সখী, 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 সখী তোরা ঠিক, সখী, সখী তোরা ঠিক। আমি বড় অপরাধী করেছি সখী, সখী, সখী আমি বড় অপরাধী করে ফেলেছি। আমি তোদের কথা না শুনে ভুল করেছি সখী, আমি বড় ভুল করেছি, আমি বড় ভুল করেছি। তুই এভাবে ভেঙে পড়িস না সখী। সখী, সখী তোর কি হয়েছে? এটাকে খুলে বল। সখী, ওরে চম্পকলতা, আমি তো তোদের কথা না শুনে বড় ভুল করেছি। আমি যে বড়। সখী তোর কি হয়েছে বাবা? তুই এভাবে কাঁদছিস কেন সখী? তুই আমাদেরকে খুলে বল সখী। দেখে এলাম তারে রে সই, দেখে এলাম তারে। কাকে এলাম তারে দেখে এলাম
বলছিস সখী, তুই যমুনার ঘাটে কাকে দেখে এলি? আচ্ছা সখী বলতো, তুই যমুনার ঘাট থেকে কাকে দেখে এলি? সখী আমি যা দেখে এলাম এটি যে দেখার কোনো কথা ছিল না সখী। এত যৌবন, এত সুদর্শন এক পুরুষ, যাকে দেখে আমি সবই কিছু হারিয়ে ফেলেছি। শুধু তাই নয়, শুধু তাই নয়, আরে কি আছে সখী? বেঁধেছে বিনোদ চূড়া নব গুঞ্জাতিয়া বেঁধেছে বেনাদন জোড়া নব বেঁধেছে বিনোদ চূড়া নব গুঞ্জাতিয়া তার উপরে ময়ূর পাখা তার উপরে ময়ূর পাখা বামি তেলাইয়া রে সই বামি তেলাইয়া আবার সখী, যখন থেকে আমি তাকে দেখেছি আমার মনে প্রাণ জীবনে যৌবন আমি আপনা হতে তার কাছে সঁপে দিয়েছি। সবে দিয়ে বলি আমাতে আর কি আমি নাই রে, আমাতে আরে আমি নাই রে, আমাতে আর আমি নাই রে, আমাতে আরে আমি নাই রে, ওই চরণে সব সপেছি আমাতে আর আমি নাই রে, ওই চরণে সব সপেছে আমাতে আরে আমি নাই রে, শোনো শোনো ও প্রাণ সখী আমাতে আর আমি নাই রে, শোনো শোনো ও প্রাণ সখী আমাতে আরে আমি নাই রে, শোনো শোনো ও প্রাণ সখী আমাতে আর আমি নাই রে, শোনো শোনো ও প্রাণ সখী আমাতে আরে আমি নাই রে, শোনো শোনো ও প্রাণ সখী আমাতে আরে আমি নাই রে। কি বলছিস সখী? মালা পরছ, তার মানে সখী? হ্যাঁ সখী, সে সুন্দর করে কুঞ্জলতারে মালা পরেছিল, মাথায় সুন্দর সিকি পুচ্ছ দিয়ে মুকুট বানিয়েছে, চরণে নূপুর, কি সুন্দর তার অপরূপ সৌন্দর্য সখী। আচ্ছা সখী, তুই যমুনার ঘাটে কাকে না কাকে দেখে এলি? তোকে তো দেখে মনে হয় সখী তুই তো একবারে পাগলানি হয়ে গেছিস সখী। সখী, কিন্তু এগুলো কেন পড়িস সখী? কেন পরে জানিস সখী? হ্যাঁ সখী, তোরা বলতে চাইছিস আমার বধূ আমি যাকে দেখেছি সে কেন বনের লতা পাতা দিয়ে মালা পরে, কেন সিকি পুচ্ছ দিয়ে তার মুকুট পরে, অন্য কিছু পড়তে পারতো তাই তাই হ্যাঁ রে সখী, সে বনের লতা পাতা কেন পড়ে রে সখী? শোন সখী, আমি তোদের সমস্তটা খুলে বলছি, আয় আমার সাথে আয় সখী, আমি তোদের সব কিছু খুলে বলছি। বেশ, তাই হবে সখী, চল। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare.
আমাকে না ভীষণ খেতে পেয়েছে। না না, আমি বাড়ি যাব, কিন্তু আমরা সব সখা মিলে একসঙ্গেই থাকি। আমার সখারা কোথায় চলে গেল? না না, আমি আমার সখাদের কাছে যাব না, আমি আমার মায়ের কাছে যাব। মায়ের কাছে গিয়ে ক্ষীর সর লবণী আমি পেট ভরে খাবো। আমি যাব, তাই তো আমার ভীষণ আনন্দ হচ্ছে, কারণ আমি মায়ের কাছে গিয়ে পেট ভরে খেতে পাবো। বলি আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। মায়ের কাছে যাবো আমি, আনন্দের আর সীমা নাই রে। পেট ভরে খেতে পাবো, আনন্দের আর সীমা নাই রে। উদার করে খেতে পাবো, আনন্দের আর সীমা নাই রে। বলি মায়ের কাছে যাবো আমি, আনন্দের আর সীমা নাই রে। অতি খিরসানি লবণী খাবো আমি, গায়ে খিরসানি লবণী খাবো আমি। হরি বল হরি বল হরি বল, খিরসানি লবণী খাবো আমি। সত্যি আচ্ছা, আমার ভীষণ আনন্দ হচ্ছে, কারণ আমি আমার মায়ের কাছে গিয়ে পেট ভরে ক্ষীর সর লবণী খাবো। না না, আমি আর বিলম্ব করবো না, বিলম্ব না করে আমি আমার মায়ের কাছে যাই। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। জানো সূর্য, আমরা শ্রীকৃষ্ণ ভগবানকে দুটা দেখবো এর কাছে আসে না, ফের রাধারানীর ডাকে আবার ফের সঙ্গে সঙ্গে রাধারানীর কাছে চলে যায়। তুমি ঠিক বলেছো চাঁদ, তুমি ঠিক বলেছো, আমরা এত ভালোবাসার পরে সে যায় রাধারানীর কাছে। এর জন্য তাহলে আমাদেরকে কঠিন তপস্যা করতে হবে সূর্য। হ্যাঁ ঠিক বলেছো চাঁদ, চলো আমরা তপস্যা করি। তাহলে আসো আমরা তপস্যা করতে যাবো। कृष्ण हरे 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 राम
বেশ যাক, চলো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো पादम दूर शीतम तस्मै श्री गुरुवे नमः। আমি হচ্ছে দেবেন্দ্র। এই স্বর্গদেব দেবীর উন্নতিশে তার জন্য আমি দেবসভা বসাব। এসো দেবগণ এসো, আমরা দেবসভা বসাই। দেবরাজ, আপনি আসনে আসন গ্রহণ করুন, আমরা আপনার রাজসভা শুনছি। বেশ তাহলে দেবগণ বসো। শোনো, তোমরা এই দিকটার খবর নেবে কেমন? এইদিকে কি খবর রয়েছে, কি চলছে না চলছে সবকিছু। কি কি হচ্ছে? ঠিকভাবে তপস্যা করছে, আমার রাজ সিংহাসন কেন এভাবে টলমল করছে? এই পুরো দেবসভা কেন টলমল করছে? না না না, তাহলে কি আমাদের দেবতা বলে সমস্ত মিটিয়ে যাবে? আমরা যাব, আমরা নারায়ণের কাছে যাব, তার কাছে যে কিছু প্রভু তুমি কোথায় প্রভু? এসো প্রভু এসো। আমাদের শ্রীকৃষ্ণের গলার মালা এবং মুটু পূর্ব জন্মে কে ছিল, কিভাবে পেল, এই দৃশ্যটা আমরা তুলে ধরেছি, আপনারা লক্ষ্য করবেন। এসো দেবগণ এসো, আমরা এখানে আমরা শ্রীকৃষ্ণ নারদ। হে প্রভু, ওগো দীনদয়া, ওগো অন্তর্যামী, দেখা দাও ঠাকুর, দেখা দাও, আমরা যে বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। ওগো ঠাকুর, তুমি আমাদেরকে দেখা দাও ঠাকুর, দেখা দাও। আমাদের এই স্বর্গ জানে না কে এমন ভাবে তপস্যা করছে যে আমাদের এই স্বর্গ টলমল করছে। দেখা দাও। ইন্দ্রদেব, ইন্দ্রদেব, প্রভু তুমি এসেছো। হ্যাঁ ইন্দ্রদেব, আমার প্রণাম স্বীকার। তথাস্তু। বলো ইন্দ্রদেব, বলো তোমরা কেন সব দেবগণ মিলে আমাকে স্মরণ করেছো? বলবো
জানি না কে এমন ভাবে তপস্যা করছে, এ পুরো রাজপ্রাসাদ টলমল করছে। তাহলে কি আমাদের দেবতা বলে কোনো অস্ত্র থাকবে না, সব কি মুছে যাবে? নাই ইন্দ্রদেব, কেন থাকবে না? থাকবে। ওই চন্দ্র আর সূর্য যেভাবে তপস্যা করছে, সারা স্বর্গ সে কাঁপিয়ে ফেলেছে। দেখো ইন্দ্রদেব, তোমরা ভেবো না আমি এর কোনো ব্যবস্থা করব। বেশ তাহলে প্রভু, তাই করো। আমরা হ্যাঁ, সেই চন্দ্রদেব আর সূর্যদেব আমাকে তারা কাতরে কাতরে ডাকছে। আমি তাদের কাছে যাব, তাদেরকে আমি দেখা দেব। ইন্দ্রদেব, তোমরা এ নিয়ে ভেবো না। বেশ তাহলে প্রভু, তুমি তাড়াতাড়ি যাবার আগে আমাদের প্রণাম স্বীকার করো। তথাস্তু। এসো দেবগণ, এসো। প্রভু বেঁচে যে তার করুণা বিদ করবে। এসো, আমরা মিলে বিশ্রাম করি। আমি কৃষ্ণ ঠাকুরকে পাওয়ার জন্য আমি কঠিন তপস্যা করব। যাই, কঠিন তপস্যাটা করে নি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। 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 ও চন্দ্রদেব, চন্দ্রদেব, তুমি একটিবার চেয়ে দেখো। আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছে। যে দেখো চন্দ্রদেব, যে দেখো। প্রভু, তুমি আমার প্রণাম করো প্রভু। তথাস্তু। বলো চন্দ্রদেব, তুমি আমাকে কিসের জন্য এত কঠিন তপস্যা করে আমাকে স্মরণ করেছো? আমি যে তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি, আমি যে তোমাকে বর দিতে চাই। চাও চন্দ্রদেব, চাও তুমি আমার কাছে এমন কি বর চাও? প্রভু, আমাকে বর যখন দিতে দিচ্ছ, তাহলে আমাকে এমন বর দাও যাতে যাতে সবসময় তোমার সঙ্গে আমি মিশে থাকি প্রভু। চন্দ্রদেব, হ্যাঁ প্রভু, হ্যাঁ। না চন্দ্রদেব, না, আমি এইবার আমি তোমাকে কিছুতেই দিতে পারবো না। কেন প্রভু? না, আমি এই বরটাই নেব প্রভু। চন্দ্রদেব, তুমি জানো তুমি কি বর চেয়েছো? তুমি সদা সর্বদা আমার সঙ্গে তুমি থাকতে চাও, কিন্তু না, জানো আমি একদিন সেই চন্দ্রবনের কুঞ্জে গেছিলাম। তার জন্য রাধারানীর কাছে কতটাই না আমাকে শুনতে হয়েছে। রাধারানী কতটা আমাকে বঞ্চনা দিয়েছে। শেষ পর্যন্ত রাধারানীর পা পর্যন্ত আমাকে ধরতে হয়েছে। শুধু একবার চন্দ্রবনের কুঞ্জে গেছি। আর আজ যদি আমি তোমাকে সেই বর দিই যে তুমি সদা সর্বদা আমার সঙ্গে থাকবে, তাহলে রাধারানী আমাকে কিছুতেই ছাড়বে না। না প্রভু, না, এমনটা করো না প্রভু, আমাকে এই বরটাই দাও। না চন্দ্রদেব, তুমি অন্য বর চাও, আমি এই বর দিতে পারবো না। প্রভু, এই বরটাই দাও প্রভু, এমনটা করো না প্রভু। না চন্দ্রদেব, আমি দিতে পারবো না, আমি পারবো না চন্দ্রদেব। আমি আসি, আমি আসি। আমি আবার তপস্যা করব। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। 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 ও চন্দ্রদেব, তুমি একটিবার চেয়ে দেখো চন্দ্রদেব, আমি যে আবার এসেছি। প্রভু, তুমি আবার এসেছো প্রভু, তুমি আবার এসেছো। চন্দ্রদেব, তুমি যেভাবে কঠিন ভাবে তুমি তপস্যা করছো, আমি না এসে থাকতে পারলাম না। চাও চন্দ্রদেব, তুমি এইবার ছাড়া অন্য কোনো বর চাও। না, তোমাকে বর দিতে চাই। না প্রভু, না, আমি এই বরটাই চাই প্রভু। বেশ,
তুমি যখন এতটাই কাকুতি মিনতি করে আমাকে বলছো, আমি তোমাকে বর দেব। তবে তুমি আমার সঙ্গে সদা সর্বদা থাকতে পারবে। তবে আজ নয়, আগত দাপর যুগে যাও চন্দ্রদীপ, তুমি যাও সেই আগত দাপর যুগে সেই বৃন্দাবনে তুমি শিখি পুচ্ছ হয়ে জন্মগ্রহণ করো। ঠিক আছে প্রভু, ঠিক আছে, তাহলে যাবার আগে আমার প্রণামটা গ্রহণ করো। হ্যাঁ চন্দ্রদীপ, আর সেই শিখি পুচ্ছ আমি নিয়ে এসে সুন্দর করে আমার মোটক তৈরি করব। আর তুমি সদা সর্বদা আমার মস্তকে থাকবে। বেশ প্রভু, বেশ তাই হবে। বেশ, তাহলে আমি আসি চন্দ্রদেব। বেশ প্রভু, আজ আমি কি আনন্দিত, আজ আমি কি আনন্দিত। আমার প্রভু আমার মনের আশা পূর্ণ করবে। হা, 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 আমি কি আজ আনন্দিত আছি। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। योगी नमो भगवते वासुदेवाय नमः। योगी नमो भगवते वासुदेवाय नमः। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। সূর্যদেব, সূর্যদেব, চোখ খুলে দেখো সূর্যদেব, আমি যে তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি। আমি এসেছি সূর্যদেব। তুমি এসেছো প্রভু, তুমি এসেছো। হ্যাঁ সূর্যদেব, আমার প্রমাণ তথাস্তু। সূর্যদেব, আমি যে তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি। আমি তোমাকে বর দিতে চাই, আমি তোমাকে বর দিতে চাই। তুমি চাও আমার কাছে, তুমি চেয়ে নাও, তুমি কি বর চাও? প্রভু তুমি আমাকে এমন বর দাও তোমার অঙ্গের সাথে আমি মিশে থাকতে পারি। সূর্যদেব না, সূর্যদেব না, আমি এইবার তোমাকে কিছুতেই দিতে পারবো না। না প্রভু, তুমি আমি এই বর নেব। এইবার ছাড়া তুমি অন্য কোন চাও? না প্রভু, আমি এই বর নেব। দেখো সূর্যদেব, আমি একবার চন্দ্রপুরের কুঞ্জ গিয়েছিলাম বলে রাধারানী আমার উপরে অনেক অভিমান করেছে। কিছুতেই তার অভিমান ভাঙতে পারেনি, শেষ পর্যন্ত তার পা পর্যন্ত আমাকে ধরতে হয়েছে। না না, আমি এইবার তোমাকে কিছুতেই দিতে পারবো না। না প্রভু, আমি এই বর নিব প্রভু। তুমি অন্য কোনো বর চাও? না প্রভু, না এরকম না সূর্যদেব, আমি দিতে পারবো না, পারবো না সূর্যদেব। প্রভু আমাকে বলবে না, আমি আবার তপস্যা করব। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। সূর্যদেব, সূর্যদেব, দেখো সূর্যদেব, দেখো তুমি এত কঠিন ভাবে তপস্যা করছো যে আমি
না এসে থাকতে পারলাম না। বলো সত্যি বলো, তুমি সেই বর ছাড়া তুমি অন্য কোনো বর চাও? না প্রভু, আমি আর কোনো বর চাই না প্রভু, আমি ওটাই বলতে। সত্যি এই যে আমি দিতে পারবো না। না প্রভু, আমি এই বর নিব। বেশ, তুমি যখন এত করে কাকুতির মিনতি করে আমাকে বলছো যে তুমি সদা সর্বদা আমার অঙ্গে থাকবে, সেই বর চাও তুমি, আমি সেই বরটাই দেব। তবে আজ নয়, তুমি যাও সূর্যদেব, তুমি যাও আগত দাপর যুগে সেই বৃন্দাবনের লীলায় তুমি কুঞ্জলতা হয়ে জন্মগ্রহণ করবে। বেশ প্রভু, তাই হবে। আর আমি সেই বৃন্দাবনে সেই কুঞ্জলতাকে কেটে নিয়ে এসে আমার সুন্দর করে একটা মালা তৈরি করব। আর তুমি সদা সর্বদা আমার গলার মধ্যে ঝুলে থাকবে। তাই হবে। বেশ হবে দেব, আমি তাহলে আসি। প্রণাম। তথাস্তু। প্রভু আমার বর শুনেছে, প্রভু আমার বর শুনেছে। হা 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 হা। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা এটা দেখলেন শ্রীকৃষ্ণের যে মাথার মুটু, এটা কে ছিল পূর্বজন্মে। আর এই যে মালা, বনমালা, বনমালা কাকে বলা হয়? হাঁটু থেকে যে মালা দোল খায়, সেই মালা হচ্ছে বনমালা। তো এই বনমালা পূর্বজন্মে কে ছিল সেটা আপনাদের সামনে অভিনয় চলে দেখালাম। মাথার মুকুট ছিল আকাশের চন্দ্রদেব, আর গলার মালা ছিল সূর্যদেব। ওগো দীনদয়াল, ওগো পতিত পাবন অন্তর্যামী, জানি না ঠাকুর কি উদ্দেশ্যে দান করছে, জানি না ঠাকুর। তো তুমি সদা সর্বদা তাদের সহায় থাকো, প্রত্যেকটা কাজে তাদেরকে সাহায্য করো ঠাকুর। এই রাঙা চরণে তোমার কাছে মিনতি রইল। দান করেছে 200 টাকা, দক্ষিণা দিয়েছে 5 টাকা। তাই সবাই মিলে একবার প্রেমানন্দে বলুন হরি বল, হরি বল, হরি বল। আমরা এক এক করে প্রত্যেকটা বর্ণনা দিয়ে যাব। যেমন মাথার মুকুট হয়েছে, এবার গলার মালা, এরপর বাঁশি কিভাবে সৃষ্টি হলো, আমার আদি অনাদি শ্রী গোবিন্দ এই যে ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়ে আছে, এটা কেন হয়েছে সেগুলো তুলে ধরবো। মানে কৃষ্ণের রূপটা পুরো বর্ণনা করবো আপনাদের সামনে। আপনারা ধৈর্য সহকারে শুনবেন, দেখবেন, ভালো লাগবে আশা করি। তোমারি বিহানে ঝড়ে জল নয়নে, বোঝো না ভক্তের বেদন, হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন প্রভু, প্রভু।
হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর পাবো কি তোমার দর্শন তোমারই বিহনে ঝরে জল নয়নে তোমারই বিহনে ঝরে জল নয়নে বোঝো না ভাবের বেদন হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর পাবো কি তোমার দর্শন হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর পাবো কি তোমার দর্শন সখী, আমি কি তার দেখা পাবো না সখী আমি কি তার দেখা পাবো না বল ভাই বল হ্যাঁ সখী, আমি যে তার ছাড়া বাঁচবো না ভাই এসে ভবের মাঝে যে বেঁধেছিলাম খেলা ঘর খেলা শেষে দেখি দয়াল সবাই আমার পর এসে ভবের মাঝেতে বেঁধেছিলাম খেলা ঘর খেলা শেষে দেখি দয়াল সবাই আমার পর তবে কি তোমার সনে তবে কি তোমার সনে আমার হবে না মিলন হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর পাবো কি তোমার দর্শন হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর পাবো কি তোমার দর্শন প্রভু প্রভু তুমি বলে দাও আমি কখন তোমার দেখা পাবো জীবনে পেয়েছি যে সব তবু কি যেন না কোথায় গেলে দয়াল গুরু তোমার দেখা পায় জীবনে পেয়েছি যে সব তবু কি যেন না কোথায় গেলে দয়াল গুরু তোমার কৃপা জানি না জীবনে জানি না জীবনে আমি করেছি কি ভুল হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর পাবো কি তোমার দর্শন হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর পাবো কি তোমার দর্শন তোমাকে বারে বারে চাই আমার মন কেমন করে রাখবো ধরিয়ে ভরা প্রভু প্রভু তুমি বলে দাও
কেমন করে রাখো ধরিয়ে ভরা চেয়েছি তোমারে চেয়েছি তোমারে আমি চাতকের মতো হে দয়াল ঠাকুর তুমি আছো কত পাবো তোমার দর্শন হে দয়াল ঠাকুর তুমি আছো কত পাবো তোমার দর্শন তোমারই বিহানে ঝড়ে জল নয়নে তোমারই বিহানে ঝড়ে জল নয়নে বোঝো না ভাবে নিবেদন হে দয়াল ঠাকুর তুমি আছো কত পাবো কি তোমার দর্শন হে দয়াল ঠাকুর তুমি আছো কত পাবো কি তোমার দর্শন পাবো কি তোমার দর্শন পাবো কি তোমার দর্শন পাবো কি তোমার দর্শন সখী সখী বুঝলি আমি যেই না সেই রূপে নয়ন দিয়েছি আমি সব কিছু তার চরণে সঁপে দিয়েছি সখী আমাকে যে কিছুই ভালো লাগছে না রে ভাই তুই চিন্তা করিস না সখী। জানিস সখী আমি যখন যমুনায় জল নিচ্ছিলাম জল নেবার জন্য যেই না আমি কলসখানা জলে নিমজ্জিত করেছি সেইখানে আমি দেখেছি অপরূপ সুন্দর কিভাবে জানিস মোহন মুরলি হাতে ফুলের জন্তে মাঠে ফুলের চূড়াটি মাঠে মোহন মুরলি হাতে ফুলের চূড়াটি মাঠে মোহন মুরলি হাতে পুনো কানু জলে লুকা আবার পুনো কানু জলে মিশা জানিস ভাই কিন্তু আমার দুর্ভাগ্য ঢেউ মোর হইল কাল না পাইয়ে নন্দলাল ঢেউ মোর হইল কাল না পাইয়ে নন্দলাল ঢেউ মোর হইল কাল না পাইয়ে নন্দলাল ঢেউ হইল কাল না পাইয়ে নন্দলাল উঠিলাম যমুনার তীরে উঠিয়া যমুনার তীরে আবার উঠিলাম যমুনার তীরে পেলাম না পেলাম না ওরে আমার মরণ সহি পেলাম না ধরিতে গিয়েও তারে পেলাম না ধরিতে গিয়েও তারে পেলাম না সখী আমি যেই না জলের মধ্যে আমি তাকে ধরতে গিয়েছি সেই ঢেউয়ের মধ্যে সেই ঢেউয়ের সাথে সাথে যেন সেও আমাকে ছেড়ে দূরে চলে গেল সখী আমাকে একা করে সে দূরে চলে গেল জানিস সখী আমি যে তাকে ছাড়া বাঁচব না দেখিব ধরো হইল বিষাদ না পায়ে ওয়ে না দেখিব ধরো হইল
পাগল হয়ে গিয়েছি সখী। কি সুন্দর, কি সুন্দর ত্রিভঙ্গ ঠামে সে দাঁড়িয়েছিল জানিস। সখী তুই একটু দাঁড়া রে সখী, তুই একটু দাঁড়া ভাই। সখী জানিস আমার বধূ ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়েছিল, কিন্তু ত্রিভঙ্গ অর্থাৎ তিনটি জায়গা ভাঙা। ও মা আস্তে। শ্রীকৃষ্ণ ত্রিভঙ্গ অর্থাৎ সোজা হয়ে দাঁড়াতে পারে না। দেখুন ভগবান আমার সোজা হয়ে দাঁড়াতে পারে না কেন গো? সে তিনটি জায়গায় তার ভাঙা রয়েছে কেন না? একদিন গোলকে তার ইচ্ছে জেগেছে যে সে রাস করবে, কিন্তু রাস করবে বাবা কার সাথে? রাধারানীকে ডাকবে তো, কিন্তু রাধারানীকে ডাকবে বলে রাধারানীর নামে বাঁশি বাজালো, কিন্তু রাধারানী মনে অহংকার হলো, প্রভু তো রাস করবে, কিন্তু রাস করবে কিভাবে? আমি তো তার কাছে নেই, কিন্তু আমি যাব, এখন নয়, আমি আগে সুন্দর করে সেজে গুজে বিনা সুতোর মালা গেঁথে আমি বধূর কাছে যাব। যেই না সে সুন্দর করে মালা গাঁথতে বসেছে আর এদিকে ভগবান বাঁশি বাজিয়েও রাধারানী তার কাছে এলো না, তখন বাবা আস্তে, এই যে বোনেরা একটু আস্তে কথা বলো, একটু আস্তে কথা বলো। ও মা, ভগবান সবকিছু সহ্য করতে পারে, কিন্তু ভক্তের চোখের জল আর অহংকার কখনো সহ্য করতে পারে না। তো সে করলো কি? মনে মনে ভাবলো, রাধে তোমার এত অহংকার যে আমি ডাকলাম আর তুমি এলে না, বেশ আজ তো আমি রাস করবো। রাস করবে বলে করলো না, তার বাম অঙ্গ থেকে একজন রমণীকে সৃষ্টি করলো। কি নাম দিল? তার নাম দিল বিরোজা। তার নাম দিল বিরোজা, এবং বিরোজাকে নিয়ে সে রাস করবে। দ্বাদশ গোপালকে 12টি দ্বারে ভাড়ায় রাখলেন, এবং ভাড়ায় রেখে এই যে মা এদিকে শুনুন, একটু কথা শুনুন, আমি কি বলছি শুনুন। অনেকেই তো চলে গেলেন সেবা নেবে, সেবা নিয়ে বাড়ি চলে যাবে, কিন্তু সেবা নিয়ে বাড়ি যাওয়ার জন্য ব্যবস্থা করেনি কমিটির বাবুরা। এখানে সেবার ব্যবস্থা করেছে এই জন্য যে আপনাদের প্রোগ্রাম শুনতে শুনতে, কীর্তন শুনতে শুনতে যাতে আমরা ক্লান্ত না হয়ে যাই, খিদে যাতে না পাই, এই জন্য ব্যবস্থাটা করেছে। কিন্তু কি করলো? সেবা নিয়ে বাড়ি চলে গেল। আপনারা থাকবেন তো বেশিক্ষণ? 12টাতে আমাদের প্রোগ্রাম থাক। আচ্ছা, শুধু 12টা নয়, রাসেও থাকতে হবে। আজকে রাস হবে, কিন্তু আজকে রাসে তো সবার হার জিতের খেলা। সবাই মিলে আনন্দ করবেন, আনন্দ উপভোগ করবেন, সবাই মিলে সাহায্য করবেন কীর্তনিয়াদেরকে, নইলে শ্রোতাই হচ্ছে শিল্পীর ভগবান। আপনারা যদি না থাকেন তাহলে কোনো শিল্পী মনোযোগ সহকারে অনুষ্ঠান করতে পারবে না। তো যাই হোক, 12টি দ্বারে 12টি গোপাল অর্থাৎ তার সখাদেরকে ভাড়ায় রাখলেন। পাহাড়ায় রাখলেন, এমন সময় দেবর্ষি নারদ চলে যাচ্ছেন বিনা যন্ত্রে গান বাজাতে বাজাতে, এবং সেখানে গিয়ে যেই না ভেতরে প্রবেশ করতে যাবে, শ্রীরাম হাত ফসড়ে দিয়ে তাকে বলছে, দাঁড়াও, কোথায় চলেছো তুমি? কেন? আমি প্রভুর সাথে দেখা করতে চলেছি। বলে না, প্রভু এখন রাস করছে, ব্যস্ত রয়েছে, এখন ভেতরে যেতে দেওয়া যাবে না। যেই না বারণ করলো, সে ফিরে চলে এলো দেবর্ষি নারদ। কোথায় গেল? মনে মনে ভাবছে, আমাকে অপমান করলো, আমি এর যোগ্য জবাব দেব। নারদ তোমার ঝগড়া লাগানোর কাজে ব্যস্ত। ও বাবা, এটি প্রচলন আছে, কোথাও যদি কোনো বাড়িতে ঝামেলা হয়, প্রচুর তুমুল ঝগড়া চলছে, সেখানে যদি 3 বার টাটিতে টোকা দিয়ে নারদ নারদ বলা যায়, সেই ঝগড়া কিন্তু দ্বিগুণ হয়ে যায়। বা কোনো মায়েরা যদি নারদ নারদ বলে 3 বার পায়ের গোড়ালি মাটিতে বাজিয়ে দেয়, সেই ঝগড়া তুমুল হয়ে যাবে। নারদের এই তাই গৌর হরিবল হরিবল। তো নারদ কি করলো না, ঝামেলা বাঁধানোর জন্য চলে গেল রাধারানীর কাছে। রাধারানী কি করছেন? রাধারানী তখন সুন্দরভাবে মালা গাচ্ছেন, এবং সখীরা তাকে বারবার বিরক্ত করছেন, এবং বারবার বিরক্ত করার সময় সখীরা বলছে, তুমি কার লাগিয়া গাথো সখী বকুল ফুলের মালা, তুমি কার লাগিয়া গাথো সখী বকুল ফুলের মালা, তুমি কার লাগে সখী বকুল ফুলের মালা, তুমি কার লাগিয়া সখী বকুল ফুলের মালা, তুমি কার লাগিয়া সখী বকুল ফুলের মালা, তুমি কার লাগিয়া গাথো
বেশে বাজাই বাঁশির বাঁশি সেই সুরেতে বলে ওগো তোমায় ভালোবাসি রাধে তোমায় ভালোবাসি কৃষ্ণ শুধু রাখাল বেশে বাজায় বাঁশির বাঁশি আচ্ছা সেই সুরেতে বলে রাধে তোমায় ভালোবাসি রাধে তোমায় ভালোবাসি কৃষ্ণ শুধু রাখাল বেশে বাজাই বাঁশির বাঁশি সেই সুরেতে বলে রাধে তোমায় ভালোবাসি রাধে তোমায় ভালোবাসি কৃষ্ণ শুধু রাখাল বেশে বাজায় বাঁশির বাঁশি সেই সুরেতে বলে রাধে তোমায় ভালোবাসি রাধে তোমায় ভালোবাসি কার লাগিয়া তুমি কার লাগিয়া তুমি কার লাগিয়া গাঁথো সখী বকুল ফুলের মালা তুমি কর লগে আগত লগে বকুল ফুলের মালা তুমি কর লগে আগত লগে বকুল ফুলের মালা তুমি কর লগে আগত লগে বকুল ফুলের মালা তাই যখন মালা গাচ্ছেন এমন সময় দেবর্ষী নারদ এসে বলছে রাধে এখানে বসে বসে কি করছো বলে বলে নারদ আমি এখানে বসে বসে বন্ধুর জন্য বিনা সুতোর মালা তৈরি করছি বলছে এ মা তুমি এখানে বসে বসে বিনা সুতোর মালা তৈরি করছো কৃষ্ণকে পড়াবে বলে কিন্তু দেখে এসো ঘটনা ঘটে গেছে কি ঘটনা ঘটেছে না তোমার প্রভু তো রাস করছে রাধে বলছে কি বলে যাচ্ছ তুমি আমার প্রভু রাস করবে আর আমি ছাড়া এ কি সম্ভব ও মা কৃষ্ণ রাধা রানী ছাড়া রাস করতে পারবে নিশ্চয়ই পারবে না তাহলে কি সব ভুলভাল বলে যাচ্ছ তুমি বলছে না না আমি ঠিক বলছি এবার মা কোনো কোনো গার্লফ্রেন্ডের কাছে যদি তার বয়ফ্রেন্ডের কথা বলা যায় যে এই তোমার বয়ফ্রেন্ডকে দেখলাম অন্য একটা মেয়ের সাথে ইন্টু বিন্টু করছে প্রেম ভালোবাসা করছে ও দাদা কি এখনকার জেনারেশন এরকম আছে বয়ফ্রেন্ড কোনো প্রেমিক যদি প্রেমিকাকে দেখে নেয় অন্য একটা প্রেমিকের সাথে শুধুমাত্র চ্যাটিং করতে শুরু করেছে ফেসবুকের পাসওয়ার্ড দাও হোয়াটসঅ্যাপ বন্ধ করো মেসেঞ্জার বন্ধ করো ফোন কল বন্ধ করো ঠিক বলছি তো হ্যাঁ থ্যাংক ইউ ফর সাপোর্টিং তো তিনি তখন কি করলেন তিনি তখন যখনই না রাধারানীকে বলল রাধারানী তেলে বেগুনে চলে উঠল এবং সেই সময় ছুটতে 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 যেই না চলে যাচ্ছে দেখছে শ্রীরাম সুদাম দাল সুদাম সবাই 12টি দ্বারে প্রবেশ করছে যেই না শ্রীরামের কাছে গিয়ে বলছেন শ্রীরাম তুমি আমাকে ভেতরে যেতে দাও শ্রীরাম বলছে দাঁড়াও রাধে কোথায় চলেছো তুমি উল্কারে বেগে ছুটে কোথায় চলেছো শ্রীরাম শ্রীরাম তুমি আমার সম্মুখ হতে সরে যাও দেখো আমার আজ ভেতরে যাওয়া খুবই জরুরি তুমি আমাকে যেতে দাও যেহেতু পাহারায় রয়েছে শ্রীরাম যেহেতু পাহারায় রয়েছে রাধারানীর কথা শুনবে নিশ্চয়ই শুনবে না তখন যেই না যেতে চাইছে যেতে দিচ্ছে না যেতে চাইছে যেতে দিচ্ছে না এমন সময় হাতির ধাক্কা লেগে রাধারানী কিন্তু মাটিতে পড়ে যায় শ্রীরাম যেই না হাত লম্বা করেছে তোমাকে যেতে দেব না হাত ধাক্কা লেগে রাধারানী মাটিতে পড়ে যায় তখন রাধারানী রেগে গিয়ে তাকে বলছে যে শ্রীরাম তুমি আজ দানবীর মতো আচরণ করলে আমার সাথে দানবীর মতো আচরণ করে আমায় ধাক্কা ঠেলে ফেলে দিলে আমি তোমায় অভিশাপ দিচ্ছি তুমি এর পরজন্মে দানবী কুলে জন্ম নেবে না হবে তোমার সংখ্যা চর্ণী দাই গৌর হরি বল কি নাম হবে তোমার নাম হবে সংখ্যাসুর যেমন তুমি দানবের মতো আচরণ করলে তুমি দানবের মতো অভিশাপ দিলে যেই না শ্রীরামকে অভিশাপ দিল বাবা শ্রীরাম মনের দুঃখে অঝরে নয়নে নয়ন বাড়ি বরিশন করছে এবং রেগে গিয়ে রাধারানীকে বলছে লঘু পাপে তুমি আমায় গুরুদণ্ড দিলে আস্তে লঘু পাপে অর্থাৎ ছোট পাপে তুমি আমাকে এত বড় শাস্তি দিলে তবে শোনো আমি যদি সত্যি প্রভু ভক্ত হয়ে থাকি আমি যদি একদিনের জন্য কৃষ্ণকে ভালোবেসে থাকি তবে শোনো রাধারানী আমি তোমায় অভিশাপ দিচ্ছি জীবনে জীবনে কোনোদিন তুমি মা হতে পারবে না শুধু তাই না যেই কৃষ্ণের জন্য তুমি আজ এত বড় অভিশাপ দিলে এইভাবে আমায় বুঝে দূরে
দূরে সরিয়ে দিলে, তবে শোনো, সেই কৃষ্ণকে, সেই কৃষ্ণ হারা হয়ে থাকতে হবে তোমায় 100 বছর। 100 বছর তুমি বৃন্দাবনের পথে পথে পাগলিনীর মতো ঘুরবে, তবু কৃষ্ণ দর্শন তুমি পাবে না। ও বাবা, কখন কৃষ্ণ দর্শন পাইনি বলুন তো? 100 বছর কৃষ্ণ হারা হয়ে ছিল কখন না, যখন বৃন্দাবন লীলা শেষ করে মাথুর লীলায় গেছেন। দ্বারকায়। সেই মাথুর লীলার সেই দ্বারকায় যখন রাজপ্রাসাদ পরিচালনা করছিল, সেই সময় রাধারানী আমার পাগলিনীর বেশ ধরে বৃন্দাবনের পথে পথে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ধুলাই গড়াগড়ি দিচ্ছে, কিন্তু তথাপি কৃষ্ণ দর্শন তিনি পাইনি। যখন এইসবের পর রাধারানী ভেতরে গেল, ভিতরে গিয়ে যখন এই জন্য সব দেবতাকে মা বলা হয়। হ্যাঁ মা, এই জন্য সব দেবতাকে মা বলা হয়। লক্ষ্মী, মা লক্ষ্মী, মা সরস্বতী, মা দুর্গা, মা কালী, কিন্তু রাধাকে কখনো মা বলা হয় না। হ্যালো 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 হ্যালো। তারপর যখন ভেতরে গেল, তখন দেখছে কি দেখছে না, রাধারানী আসার সংবাদ পেয়ে বিরজা প্রভুকে বলছে, প্রভু রাধারানী চলে আসছে, এবার আমার কি হবে? ভয়ে এত পরিমাণে কাঁপছে, থরথর 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 করে কাঁপছে, যে কাঁপতে কাঁপতে একটি সরোবরে পরিণত হয়ে গেল। এবার কৃষ্ণ দেখছে, এবার তো আমার কোনো উপায় নেই, আমি এবার কি করব? এবার আমি কি করব? তখন শ্রীকৃষ্ণ তখন প্রাণ হয়ে রাধারানীর হাত থেকে মুক্তি পাবে বলে সে কি করলো না, একটি সর্প রূপ ধারণ করলো, একটি সাপের রূপ ধারণ করে সেই যমুনার বক্ষে বিচরণ করছে। এবার রাধারানী যখন ভেতরে প্রবেশ করলো, দেখছে যে এখানে কোথায় বিরজা, কোথায় শ্রীকৃষ্ণ, কেউ নেই, শুধু রয়েছে একটি সরোবর আর একটি সর্প। তখন রাধারানী ধ্যান যোগে জানতে পারলো এই সর্প আর অন্য কেউ নয়, এই সর্প হচ্ছে আমার আদি অনাদি শ্রীকৃষ্ণ ভগবান, আর এই সরোবরটি হচ্ছে যাকে ভগবান সৃষ্টি করেছিল তার বাম অঙ্গ দিয়ে, সেই বিরজা। তখন রাধারানী করলেন কি, ক্রোধ সম্বরণ করতে না পেরে রাধারানী তখন ময়ূর রূপ ধারণ করলেন। ময়ূর রূপ ধারণ করে কি করলেন না, শ্রীকৃষ্ণের 3টি জায়গায় আঘাত করলেন। কোথায় না, প্রথমে হাঁটুতে, তারপরে কোমরে, তারপরে ঘাড়ে। যেই না মাথায় আক্রমণ করতে যাবে, সেই মাত্র শ্রীকৃষ্ণ ভগবান আমার নিজের রূপ ধারণ করে বলছে, রাধে তুমি ক্রোধ সম্বরণ করো, তোমার ক্রোধের কাছে আমি পরাজিত হয়েছি, দয়া করে তুমি তোমার ক্রোধ সম্বরণ করে নিজ রূপে ফিরে এসো। এরপর রাধারানী যেই না নিজের রূপে ফিরে এলো, তখন শ্রীকৃষ্ণ বলছে, দেখো দেখো রাধে, দেখো তুমি আমায় 3টি জায়গায় আঘাত করেছো, তাই দেখো আজ থেকে এই জগতের প্রত্যেকটি জীব আমায় চিনবে, শুধু কৃষ্ণ নয়, শুধু কানাই নয়, শুধু আর অন্য নাম নয়, এই জগতে সবাই আমাকে চিনবে ত্রিভঙ্গ। বোঝা যাচ্ছে বাবা, শ্রীকৃষ্ণ সোজা হয়ে দাঁড়াতে পারে না কেন? এর জন্য তাকে ত্রিভঙ্গ বলা হয়। এবার রাধারানী যেই না ময়ূর রূপ ধারণ করেছে, শ্রীকৃষ্ণ ভগবান রাধারানীকে এতই ভালোবাসে যে বলছে, রাধে আমি তোমায় এত ভালোবাসি, তোমার স্মৃতি আমি আমার সাথে রাখবো। আজ তুমি এই যে বাবা আমার সাথে একটু কথা বলুন, ও বাবা একটু এদিকে শোনো। বলছে তুমি যে না ময়ূর রূপ ধারণ করেছো, তোমার এই স্মৃতি জনমে জনমে আমার সাথে রেখে দেওয়ার জন্য, এই জীব শিক্ষা দেওয়ার জন্য তোমার এই ময়ূর পাখা আমি আমার মস্তকে ধারণ করবো। চেয়ে দেখবেন বাবা, শ্রীকৃষ্ণের মাথায় ময়ূর পাখা রয়েছে। তা ময়ূর পাখাটিকে না পূর্ব জনমে গোলক ধামের রাধারানী, তাই আমার আদি অনাদি শ্রীকৃষ্ণ ভগবান ত্রিভঙ্গ রূপে ধরিয়েছে। তাই সখী রে, আমি সেই রূপ, সেই সুন্দর, সেই
অপরূপ সৌন্দর্য দেখে আমি যে একেবারে পাগলিনী হয়ে গিয়েছি রে ভাই। সখী আমরা সব বুঝতে পেরে গেছি রে ভাই। সখী সখী, জানিস সখী, আমার বধূ মুরলী ধারণ করে যেই না ত্রিভঙ্গ রূপে দাঁড়িয়েছে, সেই রূপ দেখে আমি যেন আপনার হাতে সব কিছু তার চরণে দিয়েছি। আচ্ছা সখী বলতো মুরলীটা কে ছিল রে ভাই? মুরলী কে ছিল জানতে চাইছিস? হ্যাঁ রে সখী। আচ্ছা শোন, তাহলে আমি তো দেখি সেটাও বলি। মুরলী এত ভাগ্যবতী হলো কি করে যে মুরলী অন্য জায়গায় নয় বাবা, সেই মুরলী আমার আদি অনাদি ভগবানের সদা সর্বদা অধর সুষ্মান। আয় ভাই, আমি তোদের সব কথা খুলে বলছি। বেশ তাই হবে সখী। বেশ সখী, আয় আমি তোদের সব কথা খুলে বলি।